কলম নিচে নামাই কথা বলেন। নিচে নামান। ব্যারিস্টার কবির রাশেদ খান প্রশাসনের কাছে অনুরোধ। ভালো মতো কথা বলেন। আপনি কেন বলতেছেন? কথা বলেন না। কথা বলতেছেন আমি। কথা বলেন না। কলম নিচে নামাই কথা বলেন। নিচে নামান। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আমি দুজনের কাছে অনুরোধ করছি। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান প্রশাসনের কাছে অনুরোধ করছি, দুজনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলুন। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, কোথায় ছিলেন সেই সময়? ও সে সময় কোথায় ছিল জানেন না। যা আবার কোথায় ছিলেন? বাজে কথা বলবেন না। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আমি আপনার কথা শুনেছি। আপনারা একটা ন্যাশনাল টিভিতে আছেন, জনগণ আপনাদের দেখছে। আরে কি আপনি চুপ করুন। আপনার কথা শুনতে আসতেই নেই কেন? এক কথা বলুন। দুজনের প্রতি শিষ্টাচার রাখার অনুরোধ জানাচ্ছি। রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির। বলেন আবার জানেন কথা বলুন না। আমি আপনার কথা নোট করি। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আমি দুজনের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাকে বলছেন অনুরোধ জানাচ্ছি আপনারা নিজেদের নির্ধারিত সময়ে কথা বলুন। আপনার কথা আমি নোট করেছি। আপনি কেন আমাকে আক্রমণের জায়গায় আমরা না চাই। যদি ব্যক্তিগত আক্রমণ হয় তাহলে আপনি কি বিএনপিকে আক্রমণ করেন নাই? আপনি কি ডাক্তার জাহিদুর রহমানকে আক্রমণ করেন নাই? আজকে মনে হয় না, আজকে কি আপনার শুনেন, আমাকে প্রথম কথা না না আগে ভালো একটু 1 মিনিট আমাকে বলেন। আজকে যদি আমি জানতাম আপনি আসছেন, আপনি এখানে প্রশ্নটা কি ভারতের বিরুদ্ধে বলতে আসছেন না শাহরিয়ার কবিরের বিরুদ্ধে বলতে? আমি জানলাম আপনি তো শাহরিয়ার বিরুদ্ধে জানেনই না। আপনি যে এইভাবে ব্যক্তিগত আক্রমণ ছেড়ে ভারতের পক্ষে না বিপক্ষে সেটা বলেন। আপনি কথা বলেছেন না? না না, আমি তো আপনার বিরুদ্ধে একটা কথাও বলিনি। আমি তো মনে হচ্ছে যে আপনি আমাকে শাহরিয়ার ভাই ফেরা তুলতে তোলেন। আপনার তো আপনি তো ওই জন্য যোগদান করছেন। আর তো কোনো কথা নেই, বলে দেন। এবার শুনে যাচ্ছি। না, তো আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি এই ব্যক্তিগত কাজটা কন্টিনিউয়াস করে যাচ্ছেন। ব্যক্তিগত কাজ মানে কি? আপনাকে কি এই জন্য অ্যাপয়েন্ট করছে? হ্যাঁ, আপনাকে কি এই জন্য আপনাকে আমাকে অ্যাপয়েন্ট করছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে আন্দোলন আমি রাশেদ খান করেছি, আপনি শাহরিয়ার কবির করেন নাই। না না, শোনেন, আপনি হঠাৎ করে আপনাদের কথায় কথায় মানে এত ঠুনকো জিনিস কিনা শোনেন। আপনি তো রয়ের এজেন্ট হতে পারেন। আপনি যে এইভাবে রয়ের বিরুদ্ধে বলছেন, সাধারণ মানুষ লাঠি নিয়ে বন্দুকের এগেইনস্টে গেছে। আপনি বর্ডারে দেখেন। না না, আমিলের সময় তো গেলে তো গুম করে ফেলবে। এখন কেন গেছে? না না, বিএনপি সাহস দিয়েছে বলেই তো গেছে। আচ্ছা ভাই, বিএনপি সাহস দিয়েছে বলে গেছে, আপনার এটা খুবই ভালো কথা। বর্ডারে সাহসটা না দেখায় ত্রিবেদীকে বহিষ্কার করে সাহসটা দেখা। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির চাইলেই কি আসলে বহিষ্কার করতে? না না, বহিষ্কার করতে পারবেন না কেন? আপনার তো সেই ক্ষমতা আছে। আপনি তো রাষ্ট্রের না না ফরেন পলিসিতে কি একটা যে নোট অফ দিতে হয়, সে নোট অ্যালাউ করলে তারপরে একটা দেশের ফরেন মিনিস্টার আসতে পারে, একটা দেশের কি অ্যাম্বাসেডর আসতে পারে। আপনি নোট দিচ্ছেন, সে বেনাপোল থেকে এসে একটা স্টেটমেন্ট করছে, আপনি তো পরের দিন বহিষ্কার করে বলতে পারেন আরেকজন। নিশ্চয়ই উত্তরটা আমি রাশেদ খানের কাছ থেকে দিব, কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির ছোট করে জানতে চাই। আগের অংশে যেমনটি রাশেদ খান বলছিল যে জামায়াতকে যদি তাদের চাহিদা মতো আসন বিএনপি দিত তাহলে এত বিরোধিতা করতো না। জামায়াত কি তাহলে এই যে বিরোধিতার জন্য বিরোধিতা করছে? আসন ভাগাভাগি মূল কারণ? আচ্ছা, তার মানেটা কি? যদি এই কথা ভাই বলে থাকে দিত, আবার কথাটা বলেছে ওই প্রথমে বললো না যে কার কথাটা ঠিক, আমিরের কথা ঠিক না, সম্মানিত আমিরের জামাতের কথা ঠিক না, শাহরিয়ার ভাইয়ের কথা ঠিক না, রেজওয়ানা আপার কথা ঠিক? রেজওয়ান না না, আপনার কথা বলতেছি না, আমি বলতেছি যে কথাটা ঠিক কার। সেক্রেটারি ভুল বলছে, আমিরের জামাত সম্মানিত আমিরের জামাত ভুল বলছে, শাহরিয়ার কবির ভুল বলছে। রেজওয়ানা ভুল বললো যে তা কেন ক্ষমতায় যেতে দেওয়া হয়নি, কোন কিচেন ক্যাবিনেট এসে, তার মানে কি? উনিও বলতে চাচ্ছে যদি জামাতকে সিট দেওয়া হতো, তার মানে কি? কেউ একজন তাহলে বিএনপিকে ক্ষমতায় বসাচ্ছে, সে কে একজনটা কি? নিশ্চয়ই চীন বা পাকিস্তান না, সেই একজনটাই হচ্ছে ভারত। আচ্ছা রাশেদ খান, মানে যাই হোক, বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে এবং জামাতকে দায়িত্ব দেয়নি। এর কারণটা হলো যে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেই বলেছিল যে বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি এখন তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে খুব সুন্দর মিষ্টি বক্তব্য দেয়। তিনি বলেছিলেন যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি হলো জামাত। জামাতকে নিয়ে এমন কোনো মন্তব্য নাই যা করে নাই, সংস্কারের জন্য নাকি এই জোট। অথচ আমরা দেখলাম নাহিদ ইসলাম, তাদের অন্যান্য নেতারা, পাটোয়ারি সবাই বলল যে জামাত বাংলাদেশে সংস্কার চায় না, পিআরের নামে প্রতারণা করছে। তাহলে এখন কি এই 11 দলীয় জোট গঠন করে জামাত এবং এনসিপি জনগণের সাথে প্রতারণা করছে না? যাই হোক, তিনি আরো অনেকগুলো কথা বলেছিলেন যে আমাদের ঘাস খেয়ে হলেও না খেয়ে হলেও পারমাণবিক অস্ত্র, 1 মিনিটে শেষ করবেন। হ্যাঁ, 2 মিনিটে 2 লাইনে শেষ। আচ্ছা, আমাদের ঘাস খেয়ে হলেও আমাদের আসলে না খেয়ে হলেও পারমাণবিক অস্ত্র বানানো উচিত। জামাত শুরু করুক,
তারা তো বাংলাদেশের সবথেকে বড় ধনী দল, তারা পারমাণবিক অস্ত্র বানানো শুরু করুক, আমি তাদেরকে স্যালুট দেব। এটা রাষ্ট্রীয় করতে হয়, পুরো দল পারে না। আপনারা তো এই রাষ্ট্রের মধ্যে না, রাষ্ট্রের আপনাদের সেটা আমরা দাবি জানাচ্ছি, আরেকটা সরকার আপনারা state, করেন। জামাত ইসলাম করেন। রাষ্ট্রের মধ্যে আরেকটা স্টেট ইতিমধ্যে গঠন করেছে। আপনারা আপনি করেন। অন্য ব্যাংকিং, রাষ্ট্রের ভিতর আরেকটা অন্য রাষ্ট্র বলতে ব্যাংক কি বোঝাতে চাইছেন? এটা সময় লাগবে। শুনেন, আপনি অন্য ব্যাংক নিয়ে কোনো কথা বলছেন না, ধ্বংস হয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনি ইসলামী ইসলামী ব্যাংকের ব্যাংকের কথা কথাই বলছেন। বলে মানে কি? দিলাম। এটা শিবিরের পুনর্বাসন কারখানা। শিবির যারা করে তারাই শুধুমাত্র ইসলামী ব্যাংকে চাকরি পায়, অন্য কেউ চাকরি পায় না। আপনি কেন শুধুমাত্র আপনি আদ্দিন হাসপাতাল নিয়ে বলছেন, অন্য হাসপাতাল নিয়ে বলছেন না? কারণ অন্য আদ্দিন হাসপাতাল হাসপাতালে বন্ধ করেননি। জামাত এবং শিবিরের নেতাকর্মীরা না, খুবই চাকরি ভালো করে। কথা। আপনি ইবনে সিনানে কেন কথা বলেন? আরে, কারণ এখানে শিবির এবং জামাতের নেতৃবৃন্দরা চাকরি করে। ভালো কথা। শোনেন, জামাত এমন একটি দল, তাহলে আপনার জামাত শেষ করতে হবে। নাই। এর পিছনে কি আপা, শেষ করতে হবে, স্বার্থের শেষ দল? করতে হবে, এক লাইনে শুনবো, শেষ করতে এক হবে। লাইনে শোনেন, শুনবো। আমার হাতে জামাত এক এমন লাইনে একটি করে দল, শুনবো, নিয়ে শেষ মানে করবো। জামাত ওটা না শেষ করলে করবো। ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাশেদ খান, বাইসের শোনেন, এক লাইনে বলে দিই। তার মানে হচ্ছে জামাতের প্রতিষ্ঠান, ওই যে বলছে রাজনৈতিক ভাবে কি করতে হবে, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী জামাতের সমস্ত ইনস্টিটিউশন সেটা মানুষের কল্যাণ করা হলেও বন্ধ করে দিতে হবে। আচ্ছা, শোনেন, করে দেন। এখন এই যে আর শেষ বিএনপি, তো, আর বিএনপি ওনার সাহস কথা পাচ্ছে না? তাহলে কেন? আদ্দির হাসপাতালে কারণ বিএনপি একটা মা সরকারের কি সাহস বলতেছে, দিয়েছে। সবচেয়ে কম 350 টাকা অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। আদ্দিন কি করতেছে, ভিজিট ছাড়া এবং 20% রোগীকে ফ্রি সেবা দিচ্ছে। আমি সে হাসপাতাল থেকে বাংলাদেশের আওয়ামী লীগ রোগীরা দল হিসেবে- আয়োজনের আমাকে একেবারেই বলতে হবে, শেষ আওয়ামী লীগ পর্যায়ে। দল হিসেবে, আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হচ্ছে না। আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদেরকে বিচার করা হচ্ছে না। ঠিক একইভাবে আদ্দিন একটি হাসপাতাল, এবং এই যে 6 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হলো, যারা এর সাথে জড়িত তাদেরকে তেমনি বিচার করতে হবে। তাদের এবং না, এই কিন্তু হাসপাতাল হাসপাতাল খুলে বন্ধ করবেন আপনি কেন? এইভাবে হত্যার মতন ঘটনা ঘটাতে সহযোগিতা করেছেন। ঠিক ইস, একইভাবে হায় এই আল্লাহ। হাসপাতালের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। যদি এই হাসপাতাল কর্তৃপক্ষ দেখাইতে পারে না আমরা ভবিষ্যতে এই ধরনের কোনো দুজনকে কার্যক্রম অসংখ্য করব না, ধন্যবাদ তখন জানাচ্ছি। আবার আমরা আমাদের তাদেরকে সুযোগ আয়োজনের দেওয়া যাবে। একেবারেই